পাড়া থেকে দুখানা বাস ছেড়েছে মানে অনেকজনই যাচ্ছে। তিনখানা? তিনটে বাস? হ্যাঁ, আমরা অনেকজনই যাচ্ছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ ইউ। তো কদিন ধরে কন্টিনিউয়াসলি আমি বলছি পিকনিক যাব পিকনিক যাব, তো পিকনিক ফাইনালি এলাম। আর এমন টাইমে এলাম কি গরম পড়ে গেল। জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর জায়গা এখানে। হ্যাঁ, জায়গাটা সুন্দর, গ্রাম্য পরিবেশ সব জায়গায় সুন্দর, যেখানেই হোক না কেন। কিছু না, একটা খালি মাঠ, একটু ছাওয়া, আর এরকম যদি পুকুর থাকে তার কিছু বলার নেই। এটা পুকুর না বিউ, পুকুর ছোট হয়। এটা ফিশারি বলতে পারিস বা লেক, এক লেকটাই বলতে পারিস, ফিশারি ফিশারি। আমি যাই না, যাই হোক। তো এখন এসে পিকনিকের মেন ফোকাস হচ্ছে কি খাওয়া দাওয়া কি থাকছে এখানে শোনা। তো মেন খাওয়া দাওয়া থাকছে এখানটা কড়াইশুঁটির কচুরি, একটা মোয়া আর আলুর তরকারি, আর এক গ্লাস জল, আর ওদিকে চা দিচ্ছে, দুজনে চা নিয়ে আসে। দুটোই দেবে না, দুটো নিয়ে এসে দিদি না খেতে। হ্যাঁ, না, দুটোই খেতে পারবো। আর বেশি এরকম কোনো ব্যাপার না, সব পাওয়ার লোক আছে এখানে। আর তো আমরা এখন ডায়েট চলছে, তাই জন্য লুচি ফুচি খেতে পারবো, বেশি কিছু খেতে ও পারবো। ডায়েট করছে, বিরিয়ানি টিরিয়ানি খেয়ে উড়িয়ে দিচ্ছে, ও ডায়েট করছে। কালকে মাংস ভাত খেয়েছি, আবার রাত্রিবেলা ডায়েট করছি, কি আর বলবো। আমাকে রোগা হতে হবে ভাই, খাওয়া দাওয়া করে যতটা হই আর কি। এখানে কি গল্প হচ্ছে এখানে সবাই মিলে? এখানে গল্প হচ্ছে এখন জেনি কি বলছে, আমাকে একটু চেনা না রে বলছে, একটু তো ছেলের সাথে পরিচয় করে দিতে হবে। ঠাম্মি বন্ধু, ঠাম্মি একে থেকে অপর খানছে খান। তো ভেবেছিলাম যখন আমি খাবার খাবো তখন কিছু কিছু ক্লিপ নেবো, মানে পিকনিকে কি করলাম বা কি খেলাম, কিন্তু ছেলেটাকে নিয়ে এত ব্যস্ত, সে তো কিছুই দেখাতে পারলাম না। কিন্তু কিছু করিনি, ও তো নিয়ে বসেই ছিলাম। আর খাওয়ার সময় খাওয়া কমপ্লিট, পুরো থালা খালি। এখন মনে পড়েছে ও না, এখন চাটনি পাঁপড় দইটা বাকি আছে। আজকে রেসিপিতে ছিল ডাল, ভেজ ডাল, আর বেগুনি, চিংড়ি দিয়ে আলু দিয়ে তরকারি, শুধু আর কি মাটন, যারা মাটন খাবে তারা চিকেন। সোমনাথ এখন দেখেছিস প্লেট এবং সাফ। সোমনাথ কিন্তু খায়নি। হ্যাঁ, খেয়েছো? এই প্রথমবার মানে আমি মনে মুখে শুনলাম কি হ্যাঁ আমি খেয়েছি। কি আমরা বসে আছি, চাটনি পাপড় কিছু দিলই না। দিদি আসবে তো, আর একটা পাপড় দাও। নীললজ্জ গাইস, আমি নীললজ্জ। আমার বরকেও শেয়ার করো। খাবো না তো, আমি খাবো না এত বলে দেখো প্লেটে ধরেই রেখেছো, কিন্তু দিয়ে দিল না আমাকে। আর হাতে ধরে বলছে আমি খাবো না এত, তা আমি খাই। আমরা এতটাই ব্যস্ত কি 3 দিনের ব্লগ আমরা আজকে সমাজ করে ছাড়ছি। এক তো দিদির বাড়িতে গেছিলাম, তার ক্লিপটা আগে দেখে নাও। ও হিরোইন, ও হিরোইন आ जा बेटू, ओ जाओ चलो 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 चलो। कितना दिन बाद एक बच्चे को गोदी लिए, हमको लगता रोना नहीं बेटा, बेइज्जती हो जाएगा मेरा। बेटा रो दे। ओ ओ ओ बूढ़ी अम्मा बोलती है अरे आने तो दो, क्या बोलती है? पापा बोलते हैं अभी? नहीं, पापा भी कैसे चाचा बोलता है। हमको चाचा तो बोलेगा, मामू बोलेगा हमको। ओ बेटू ओ बेटू ओ बेटू बेटू बेटू। तो कैसी लगी चारू आपको? कैसी लगी चारू आपको? चारू तो ऐसे भी क्यूट है। नहीं, आप फर्स्ट टाइम देख रहे हैं ना। ये तुम पे नहीं गई, सबसे बड़ी बात है, ये बहुत अच्छी लगी। क्या बोली? ना ना ना, ये कह रही तुम पे नहीं गई, यही सबसे बड़ी बात है। देख रहा है हाँ, तुमको चारू अंदर चांदनी पे गई, पूरा चांदनी का बेटी। मेरा बेटी नहीं ना तुम्हारा भी बेटी है, ज्यादा उसका 90%, तुम्हारा 10%। नहीं बेटा गिर जाए अभी नहीं बाबू को। नहीं, इन लोग आराम करने देते हैं, थोड़ी देर बाद इन लोग पानी दो तब तक। हाँ देखो, ये है मायरा, ये है नायरा। ये मायरा और ये नायरा, कैसा लग रहा है? दो बहन क्या? मायरा नायरा कैसे लगी नायरा मायरा को? देख और पोज नीचे देख भी। हाँ? ए चल, যেই ছেলে কোনোদিন ঘরে পেঁয়াজ কাটে না, কারণ ওর কাটলে চোখ দিয়ে জল বেরায়, আর তাকে দেখো এখানটায় কি করছে, তো পেঁয়াজ কাটছে। চিকেনটা আমাকেই বানাতে হবে। সে তো জানি, ওই জন্য তুমি তাড়াতাড়ি এসছো। এত ঝাল করে দেবো, কেউ খেতে পারবে না। না ওরকম করিস না। দেখ তুই, একবার মনে আছে সোনা দিদি 1 কিলো কি 1.5 কিলো এতে ভর্তা বানিয়েছিল, কেউ খেতে পারে? কেউ খায়নি। তাতানকে হ্যাঁ হ্যাঁ দেখি তাতা কি কোলে উঠবে, আমার কোলে আসো, আমার কোলে আসো। তারপরে পিকনিকে গেলাম,
তারপরে পিকনিক থেকে ঘরে। আর কালকে পিকনিকের এমন এমন রান্না হয়েছে যেগুলো সোমনাথের অ্যালার্জি, তাও সোমনাথ খেয়েছে। তাই আজকে আরেকটু অ্যালার্জি বাড়ানোর জন্য আমি ডিমের ঝোল রান্না করেছি। আমি করবো না, সব করে রাখছি, মাসির যাতে এসে তাড়াহুড়ো, বেশিক্ষণ না লাগে। তোমার বাবুও খাবে না একটা নাগাদ, ওই জন্য তাতানো খায়। সাড়ে 8টা একটা নাগাদ খাবে। এই জন্য। চলো আজকে জানি না এই ব্লগটা আদেও শেষ করতে পারবো কিনা। আজকেই তার ছাড়বো এই কারণ ব্লগটা, আজকেই ছাড়বো। কালকে ব্লগটা খুব সুন্দর করে বানাতে হবে, আর আমি জানি না খুব সুন্দর করে আমি এডিট করতে পারবো কিনা, আর কালকেও আদেও পোস্ট হবে কিনা ব্লগটা। কালকে পোস্ট হবে। কালকে আমি ঘুম থেকে উঠে থেকে একটা ব্লগ স্টার্ট করবো খুব সুন্দর হবে, কারণ কালকে সোমনাথের একটা বড় স্বপ্ন পূরণ হচ্ছে। বাবা দাদা ভাই বড় হয়ে গেছে, সবাই মানে তোমাদের দাদা ভাই এখন এই খাবে, এরপর কি লজ্জা লাগবে। যা বাসি খাবার খাওয়ার জন্য সবসময় প্রিয় আগে এগিয়ে থাকবে, আগে আমাকে বাসিগুলো খাবার আমি খাওয়াতো। এমন পজিশনে মুখের মধ্যে খাবারটা ঢুকিয়ে নিই, তারপর না কথা বলতে পারি না, মুখ এই হয়ে যায়। আর দাদা যেমন রোহিত দেখে হাসছে। কাকাই এসছে, কি করছে? বকছে, কাকাইকে বকছে। ও ফোনের মধ্যে মারতে হবে, ওকে কোলে নিতে হবে দাদার মুখে। ওই দেখো ওই দেখো, আমি আজকে খাবো, আর আজকে আমি রান্না করবো ডিমের ঝোল আর টমেটোর চাটনি। আমার ইচ্ছে করে অনেক ডিম দিন রান্না থেকে- করছি, ইচ্ছে করে। আমি কবে থেকে বলছি টমেটোর চাটনি দিয়ে ডিমের ঝোল খাবো। ও টমেটো চাটনি আমি দিয়ে খেতে ডিমের খুব ঝোল। ভালোবাসি টমেটোর চাটনি দিয়ে ডিমের ঝোল, হেভি লাগে। আর ডিমে যে আমাদের অ্যালার্জি আছে, আমার আছে, রোহিতের আছে, তাও ঠিক। সেদিনকার রোহিত চিংড়ি মাছও খেলো না, তাহলে রোহিতের জন্য ডিমের ঝোল। এমন করে বলেছেন রোহিতের খাওয়া আলাদা রকম, আর সোমনাথের জন্য ডিমেরই ডিমের ঝোল। ঝোল। আর তাতানের জন্য ডিমের ঝোল। ডাল আর ডিম সেদ্ধ। আমার জন্য ডিমের ঝোল। সবার জন্য আলাদা আলাদা করছি, তোর জন্য ডিমের ঝোল। সবার জন্য আমি আলাদা আলাদা ডিম নিয়েছি না, আলাদা আলাদা তরকারি। কাগজপত্র নিয়ে বসাইছ কেন? কাগজপত্র না, এগুলো ডকুমেন্টস দিয়ে বসেছি। তার কারণ হচ্ছে কি, কালকে বললাম না আমরা যাব একটা জায়গায়, তো ওই জন্য ডকুমেন্টসগুলো সোমনাথের সব রেডি করছিলাম। আর সোমনাথ আমার প্রেমে পুরো অন্ধ। কেন? তার কারণ এইখানটাতেই আছে সোমনাথের ভোটার কার্ড, আর এই কদিন ধরেও এত খুঁজছে আর এত টেনশন নিচ্ছে কি ভোটার কার্ড আমার পাচ্ছি না, ভোটার কার্ড আমার পাচ্ছি না। আর ভোটার কার্ডটা আমি এক চান্সে বের করে দিলাম, একেবারে বুদ্ধি, বুঝলি। আর একটা জিনিস আমি এক্ষুনি চেক করছিলাম, তাতান আর মাম্মামের বার্থ টাইম বলছি, এ তো হয়েছে সন্ধেবেলার দিকে, সন্ধেবেলা হয়েছে ঠিক, আর তাতান হয়েছে সকালবেলা। তাও এমনই টাইম কি 4 মিনিটের হেল্পে, 4 মিনিট টাইমটা বললাম না, ঠিক আছে। আর তাতানের ওয়েট হয়েছিল কি, এটা তাতানের তো, হ্যাঁ তাতানের ওয়েট হয়েছিল 3 কেজি 200 গ্রাম, আর মাম্মামের হয়েছিল 3 কেজি 400। এই থেকে ওর আজকে পড়া আছে, ঠিক আছে। আন্টি অনেক হোমওয়ার্ক দিয়েছে, কালকে আমরা গেছিলাম পিকনিকে, ওই জন্য মামা হোমওয়ার্ক করতে পারেনি। তো আজকে যখন খুললাম দেখলাম অনেকগুলো হোমওয়ার্ক আছে। ওই যে টই 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 করে নাচ করছে, তো আন্টি ওকে বলেছে, তুমি আমাকে বলেছে কি তুমি ওকে হোমওয়ার্ক করতে বসতে বলবে না, ওর যদি নিজের মন করে ও বসবে না, নিয়ে করে এলে তো আমি ওকে টুকি ধাপ্পা খেলবোই ওখানে নিয়ে গিয়ে। তো আজকে মামা টুকি ধাপ্পা খেলতে রেডি। আরে রেডি, যখন তোকে মারবে তখন আমাকে আন্টিকে বলে ভিডিও করতে, আমিও নাচব টুইং 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 টুইং। আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তারপরে বেশি কিছু আজকে বলতে পারবো না, কারণ আমাদের গ্যাংটা একটু খারাপ, দুর্বল। এক সোমনাথ খুব এক্সাইটেড কালকের দিনের জন্য, এক আমি, আমার মাথায় ভীষণ যন্ত্রণা করছে, এক রোহিত যার বেচারা কালকে এত ফল খেয়েছে ওই শরীর খারাপ ভেজে গেছে, জ্বর এসে গেছে, আর 2 মাম্মাম ও পড়ায় টেনশন ওর খাওয়া উড়ে গেছে। তো বেশি কিছু বলা বারণ। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগলো। দেখা হচ্ছে কালকে একটা এনার্জেটিক ব্লগের সাথে।